রাধে রাধে। সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে অভিনন্দন। আজ আপনাদের সামনে পঞ্চতত্ত্বের একজন সম্পর্কে তুলে ধরার প্রয়াস। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরব। তাই বলছে, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতার ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। পাঁচজন হলেন আমার গৌর সুন্দর, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভু। আজকে আপনাদের সামনে অদ্বৈত প্রভু সম্পর্কে তুলে ধরার প্রয়াস। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাই তিনি সাধারণ নন, তিনি অসাধারণ। তিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার স্বরূপ। রাসলীলায় তিনি যে অংশগ্রহণ করতে পারেননি, সেই অপূর্ণ অসম্পূর্ণ মনের ইচ্ছা সম্পূর্ণ করার জন্য এই শান্তিপুরে তার আবির্ভাব। অধুনা বাংলাদেশে লাউডে নবগ্রামে তার জন্ম হয়। রাজপরিবারের সঙ্গে এই পরিবারের একটা সংযোগ ছিল আগাগোড়াই। তার পিতা ছিলেন কুবের পণ্ডিত এবং মাতা নাভা দেবী। তারা নিঃসন্তান ছিলেন এবং অনেক দিন পরে তাদের সন্তান হয়। এবং এই সন্তান ছোটবেলায় যখন কান্না করতেন, নাভা দেবী সেখানে এসে তার সামনে হরিবল হরিবল বলতেন, আর তখন অদ্বৈত প্রভু থেমে যেতেন। তাই তাকে বলা হতো হরি বলা ঠাকুর বা নারা বলা ঠাকুর। নারা বলার কারণ ছিল, গোলকে যখন ছিলেন গোলক বিহারী, তখন এই অদ্বৈত প্রভুর হুঙ্কারেই গোলককে নাড়িয়ে দিয়েছিল। তাই তাকে নারা বলা ঠাকুরও বলা হয়। তা ছোটবেলায় একদিন যখন ঠাকুর দেখতে বেরিয়েছেন, সবাই জোরাজোরি করলেন দুর্গা প্রতিমাকে প্রণাম করার জন্য। তিনি বারবার বলছেন আমি প্রণাম করব না, কিন্তু যখন শেষমেশ প্রণাম করলেন তখন সেই দুর্গা প্রতিমা মাথা হাত হয়ে গেল। তার বিবাহ হয়েছিল নিঃসঙ্গ ভাদরী দুই কন্যা, সীতা দেবী এবং শ্রীদেবীর সাথে। তার 6 সন্তান ছিল: অচ্যুতানন্দ, কৃষ্ণ, গোপাল, বলরাম, স্বরূপ এবং জগদীশ। এই সমস্ত মায়ার বন্ধন এবং পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে তিনি বেরিয়ে পড়লেন এবং তিনি দীক্ষা নিলেন কার কাছে? আমার গৌর সুন্দরের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্র পুরুর কাছে। সুন্দর একটুখানি পাঠ আপনাদের সামনে, সামান্য একটু পাঠ তুলে ধরার প্রয়াস। চৈতন্য চরিতামৃতের আদি লীলার একটুখানি পাঠ আপনাদের সামনে তুলে ধরব। সবটা তুলে ধরা সম্ভব নয়, তাই খণ্ড খণ্ড করে একত্রিত করেছি। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। অংশ না কইয়া কেন কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ জাত হয় অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধার,
ঈশ্বর ভেদ হইতে অদ্বৈত পুনর্নাম। ভক্তি উপদেশে বিনু নাহি তার কার্য, অতএব অদ্বৈত নাম তার হইল আচার্য। যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিত চৈতন্যের অবতারে। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগৎ নিস্তার। আবার শিবাসঙ্গনে তার সেই নিত্য যে অতৃপ্ত মনোবাসনা, যেটা রাসে তিনি করতে পারেননি, সেই রাসলীলা করতে না পারার জন্য তিনি শিবাসঙ্গনে কিভাবে নেচেছিলেন। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহ্বলে দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায়ে নাচে নিরন্তর। আর যত কৃষ্ণ সেব্য জগত ঈশ্বর, আরে যত কৃষ্ণ এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবক অনুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর তার সব হয় কিঙ্কর। কেহ মানে কেহ না মানে সবে তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। চৈতন্যের দাস মই চৈতন্যের দাস, চৈতন্যের দাস মই তার দাসের দাস। এত বলে নাচে গায়ে হুঙ্কার গম্ভীর, ক্ষণে গে বসিলাচার্য হইয়া সুস্থির। তাকে অংশ না বলে অঙ্গ বলেছে, কারণ পঞ্চতত্ত্ব একের 5টা ভাগ, সেই 5-এ কিন্তু আবার এক, তাই অংশ না বলে তাকে অঙ্গ বলেছে। আর অঙ্গ বললেই কিন্তু সেটি অন্তরঙ্গ হতে পারে। আরো সুন্দরভাবে বলা যায়, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। আমরা যত দেবতা দেখি সবাই হচ্ছে অংশ, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সম্পূর্ণ, এবং তারই 5টা অংশে বিভক্ত হয়েছিল, তাই তাকে বলা হচ্ছে অঙ্গ। পদ্মপুরাণে খুব সুন্দর আরেকটি কথা আছে, সেখানে বলছে, শাখাপত্রে জল সিঞ্চন শ্রেয় সিঞ্চন মূলে, কৃষ্ণচরণ শরণে কর সমস্ত দেবতা ভুলে। আমাদের অনেকে অনেক রকম সাধ্য সাধন তত্ত্বে এক এক দিক দিয়ে এগিয়ে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো ভুলও নয়। সব শেষ পর্যন্ত কিন্তু এক জায়গায় মিলিত হবে। একটি রুটে একটি বাস স্ট্যান্ড থেকে সমস্ত বাস বিভিন্ন দিকে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই বাস স্ট্যান্ডেই কিন্তু সব এসে জমা হয়। ঠিক তেমনি যেভাবেই আমরা ভজনা করি না কেন, শেষ পর্যন্ত আমরা কিন্তু এই সর্বাকর্ষক জগদীশ্বর জগৎপতি তার কাছেই শরণ নেব। তাই অদ্বৈত আচার্য যখন দেখলেন মহাপ্রভুর এই জগতে যে জন্য এসেছিলেন সেই কার্য সম্পন্ন হয়ে গেছে, তাই একটি চিরকুট লিখে পাঠিয়ে দিলেন জগদানন্দের হাত ধরে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু সেটি পেলেন। বলছে, প্রভুকে কইও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউল কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকাই চাউল। বাউলকে কহিও কার্যে নাহি আউল, বাউলকে কহিও ইয়া কহিয়াছে বাউল। মহাপ্রভু সেই চিরকুটটি পড়লেন এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। তিনি বুঝতে পারলেন তার
যে কার্যের জন্য এখানে আসা সেই কার্য সম্পন্ন হয়েছে। এই সমুদ্রের স্রোতে সমস্ত জীবকুলকে তিনি ভাসিয়েছেন নামের স্রোতে। তাই আজকে আর কেউ বাকি নেই। তাই তিনি লীলাবসান করলেন। তার পরবর্তী সময় নিত্যানন্দ প্রভু চলে গেলেন। তাই গৌরসুন্দর এবং নিত্যানন্দ প্রভুর লীলাবসানের পরে তিনি ভেঙে পড়েন। 105 বছর বয়সে মদন গোপাল মন্দিরে তিনি নাম করতে করতে আমাদের দেহের মধ্যে যে অষ্টসাত্ত্বিক বিকার হয়, সেই অষ্টসাত্ত্বিক বিকারের মাধ্যমে তার দেহটি একটি কদম ফুলের মতো হয়ে গেল এবং মদন গোপাল বিগ্রহের মধ্যে চৈত্র মাসে শুক্ল ত্রয়োদশীতে মিলিয়ে গেল। রাধে রাধে। অল্প সময় এর বেশি আপনাদের সামনে পরিবেশন করতে পারলাম না, দুঃখিত। সবাই মিলে ভিডিওটি দেখলে, তাই সবাইকে অভিনন্দন।